চ্যাপ্টার 1.2 ফাংশন শুরু করছিলাম লাস্ট ক্লাসে। আমরা অঙ্ক কিছুই করিনি, আমরা শুধুমাত্র শুরু করছিলাম ফাংশন কি এটা বুঝাইছিলাম, এবং আমরা এমসিকিউ মনে হয় দুই একটা সলভ করছি, তাই না? আচ্ছা, তো বইটা বের করো তোমরা। আজকে অঙ্ক স্টার্ট করব, এমসিকিউ গুলো পরে করতেছি। 8 নাম্বার থেকে দেখো ক্লাসে কি কি বলছে। যারা লাস্ট ক্লাসে চারটা জিনিস বলছিলাম, সেটা হলো অন্বয়, ফাংশন এবং হলো ডোমেন রেঞ্জ। এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, আজকেও আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। 8 এর দেখবা যে এখানে টোটাল 5টা অঙ্ক আছে, ক থেকে ম। প্রতিটা অঙ্কেই 3টা করে জিনিস বের করতে বলছে। প্রথমে একটা অন্বয় আছে, বলছে এই অন্বয়ের ডোমেন রেঞ্জ আর বিপরীত অন্বয়গুলো নির্ণয় করো। 1, 5, 2, 10, 3, 15, 4, 20 এটা একটা অন্বয় দেয়া আছে। সো স্টার্ট করি, চলো 8 এর ক থেকে। প্রদত্ত অন্বয়, অন্বয় মানে দুই চলকের মধ্যে সম্পর্ক, রিলেশন। এস দেয়া আছে 1, 5 এবং রিলেশনগুলো প্রত্যেকটা ক্রমযোগ। 1, 5, 2, 10, 3, 15, 4, 20। সবাই লক্ষ্য করো, এটা এটা একটা অন্বয় যার ডোমেন গুলা হলো, প্রথম উপাদানগুলো কি কি? 1, 2, 3, 4 আর পরের উপাদানগুলো কি কি? 5, 10, 15, 20। প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, স্বাধীন চলক, মানে ইচ্ছা মতো বসতে পারবে। আর তার উপরে নির্ভরশীল চলক পরের গুলাকে বলা হয় রেঞ্জ। তো ফার্স্ট অফ অল বলতে অন্বয়ের ডোমেন, রেঞ্জ এবং বিপরীত অন্বয় নির্ণয় করো। 1 নাম্বার অঙ্ক এটা। তো অন্বয়ের ডোমেন, ডোমেন হলো ভেড়া প্রথম উপাদানগুলোর সেট। ডোমেন এস, তাহলে কি হবে? 1, 2, 3, 4 প্রথম উপাদানগুলোর সেটকে বলা হয় ডোমেন। বুঝছো ক্লাসের সময়? মানে যে এক্স এর মানগুলো আর তারপরের গুলো হলো ওয়াই। তাহলে অন্বয়ের রেঞ্জ কত হবে? অন্বয়ের রেঞ্জ 5, 10, 15, 20। আর বিপরীত অন্বয়, বিপরীত অন্বয় হলো ভেড়া এখানে x, y না, মানে x এর উপরে এটা y, x উল্টায় যাবে। বিপরীত অন্বয় এটাকে ইংরেজিতে লেখা হয় s ইনভার্স। এটা s যেহেতু এটা তার বিপরীত, s ইনভার্স। এটা হবে সবগুলো উল্টায় যাবে। 5, 1, 10, 2, 15, 3, 20, 4। তাহলে 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। তো আশা করি তোমরা এই টাইপের অঙ্কের মানে যে কোনো ডোমেন রেঞ্জ ইজিলি বাইর করতে পারবা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে যে অনলাইন ক্লাসে জয়েন করতে স্যার বলে বই রিডিং করে এই ক্লাস কি চলছে এইখানে স্যার। আচ্ছা যাই হোক, এস অথবা এস ইনভার্স অন্বয়গুলো ফাংশন কিনা ভেড়া সবাই খুব মনোযোগ দিয়ে বুঝছো। ফাংশন, অন্বয় আর ফাংশন কিন্তু এক জিনিস না। হ্যাঁ, এই জিনিসটা মনোযোগ দিয়ে বুঝো। অন্বয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবা স্বাধীন উপাদানগুলা এক হইতে পারে বা ভিন্ন হইতে পারে, কিন্তু যখন একটা অন্বয় ফাংশন হবে তখন প্রথম উপাদানগুলা প্রত্যেকটা ভিন্ন হবে, মানে ডোমেনের প্রত্যেকটা উপাদান ভিন্ন হতে পারে। তাহলে দেখো তো ভাইরা, এই অন্বয়টার প্রথম উপাদানগুলা কি ভিন্ন না? প্রথম উপাদান প্রত্যেকটা যদি আলাদা আলাদা হয়, মানে সাপোজ এরকম যদি হয় 1,5 আবার 1,10, তাহলে সেটা শুধু অন্বয় হবে, ফাংশন হবে না। ফাংশন হওয়ার জন্য প্রথম উপাদানগুলা বা ডোমেনগুলা আলাদা হওয়ার জন্য। মনে থাকবে ক্লাসের সবাই? ওকে, সো 2 নাম্বার বললাম এস অন্বয়ের প্রথম উপাদানগুলো, এস অন্বয়ের প্রথম উপাদানগুলো ভিন্ন। সুতরাং
এস অন্যটি ফাংশন। এই যে ভেড়া খুব মনোযোগ। আবার এস ইনভার্স, তোমাদের কাছে জানতে চাই এস ইনভার্স এর কি প্রথম উপাদানগুলো ভিন্ন না? দেখো তো এস ইনভার্স অন্যয়ের প্রথম উপাদানগুলো ভিন্ন, তার মানে এস ইনভার্স কি হবে বলতো? এস ইনভার্স অন্যটিও ফাংশন হবে। আরেকটা কথা মনে রাখবা, একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন যদি দুইটাই ফাংশন হয়, মানে দুইটা অন্যই ফাংশন হয়, তাহলে আমি সেই ফাংশনটাকে এক এক ফাংশন বলতে পারবো। এক এক দ্বারা বুঝায়, আমি উদাহরণ দিই যে এক জামাইয়ের এক বউ হবে। মানে সাপোজ, যদিও আজকালকার যুগে এটা প্রযোজ্য না, জামাইদের উপরে বউরা নির্ভরশীল, তো ধরলাম যে জামাইগুলো হলো এক্স আর ওয়াই হচ্ছে তাদের ওয়াইফ নির্ভরশীল, যদিও আজকালকার দেখা যায় যে অনেক বউয়ের উপর জামাই নির্ভরশীল আছে। তো যাই হোক, 1,5 মানে এক জামাইয়ের যদি এক বউ হয়, জামাইও আলাদা বউ আলাদা, সেক্ষেত্রে এটা এক এক ফাংশন। কিন্তু যদি সাপোজ দেখা গেল 1,5 1,10 মানে এক জামাইয়ের দুই বউ, তখন সেটা এক এক ফাংশন হবে না। আমরা সেটা ক্লাসে আজকে বুঝাবো। এক এক ফাংশন একটা খুব ইম্পর্টেন্ট টপিক। পরের পার্টটা দেখি, এটা একই অঙ্কের 3টা পার্ট, প্রত্যেকটা অঙ্কের 3টা পার্ট। আমি এখান থেকে 2টা করাই দিব। ফাংশনগুলো এক এক কিনা তা নির্ধারণ করতে বলছে। ফাংশনগুলো বলতে এস আর এস ইনভার্স। ভেরা, তোমরা আমাকে বলো এস অন্যয়ের প্রত্যেকটা ভিন্ন উপাদানের এগুলোকে বলা হয় প্রতিচ্ছবি, ইমেজ। মানে এইটা ধরো যে তুমি, এটা তার প্রতিচ্ছবি, ইমেজ। মানে এটা হলো স্বাধীন চলক, তার উপরে নির্ভরশীলটাকে বলা হয় প্রতিচ্ছবি। তো বলবা এস অন্যয়ের প্রতিটি ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি ও ভিন্ন। সুতরাং এস একটি এক এক ফাংশন। সিমিলার কথা কি তুমি এস ইনভার্সের জন্য লিখতে পারবে না? এস ইনভার্সের প্রত্যেকটা ভিন্ন উপাদানেরও কি প্রতিচ্ছবিটা ভিন্ন, তার মানে এস ইনভার্সটাও কি হবে? এক এক ফাংশন হবে। আমি আর লিখলাম না, খালি এস এর জায়গায় এস ইনভার্স কথাটাও এখানে উল্লেখ হবে। তো ভেরা, এগুলো না 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। ডোমেন রেঞ্জ নির্ণয় করা, বিপরীত ফাংশন নির্ণয় করা, ফাংশন কিনা নির্ধারণ করা, এক এক ফাংশন নির্ধারণ করা। সো 8 প্রতিটা অঙ্ক একই রকম, বাকি 4টাও একই রকম। তা সত্ত্বেও আমি একটা করাই দিব বাড়তি, কারণ এক এক না এমন কিছু আছে কিনা সেটা একটু চেক করার জন্য। এক এক হয় না বা এক এক মানে ফাংশন হবে, এক এক ফাংশন হবে না এমন হবে কিনা। সো আমরা এখন যেটা করাই দিব ভেরা, সেটা হইলো ওমো নাম্বার, লাস্টেরটা 21 22 23। ভেরা, এটা কি প্রথম কথা, এটা কি এক এক হবে? মানে ফাংশনই হবে না, এক এক হওয়ার তো প্রশ্নই আসে। 21, হ্যাঁ এটা 3 বলছে। অন্যয়ের ডোমেন, ভেরা শোনো, জামাই যদি সেম হয় 3বার জামাই লিখবে না, কি লিখবে বলতো? অন্যয়ের ডোমেন হলো খালি 2। হ্যাঁ কিন্তু রেঞ্জ কয়টা? বহু 3টা, 1 2 3। বিপরীত অন্যয় কি হবে? কি বলবো? 1 2 2 2 3। নিশ্চয়ই বুঝছো ভেরা, এক জিনিস ডাবল হইলে লিখবা না, এই কারণে আমি মূলত অঙ্কটা করে দেব। আচ্ছা বলো তো, এস অন্যয়ের প্রথম উপাদানগুলো কি ভিন্ন? সে ভিন্ন নয়। তাহলে এস ফাংশন অন্যটি কি ফাংশন হবে? ফাংশন নয়। কিন্তু এস ইনভার্স এর প্রথম উপাদানগুলো কি ভিন্ন না? দেখো একটু খেয়াল, এস ইনভার্স অন্যয়ের প্রথম উপাদানগুলো ভিন্ন, তাই এস ইনভার্সটা কি হবে? ফাংশন হবে। আর ভাইয়া ফাংশনই না, ফাংশনের ভিতরে এক এক ফাংশন হওয়ার কোনো কথাই হবে না। এস অন্যয়ের প্রতিটি একই উপাদান প্রতিচ্ছবি ভিন্ন।
সুতরাং এফ ইনভার্স ফাংশন এক ফাংশন নয়, মানে একই উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন আছে। এরা এফ ইনভার্সটা কি এক ফাংশন হবে না? দেখো এইটাও কিন্তু ভিন্ন নয়, মানে দেখো প্রতিটা ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি আবার এক, তাইলে এইটাও প্রতিচ্ছবিগুলো আছে, মানে এক এক ফাংশন হওয়ার জন্য কি হইতে হবে? ভিন্ন উপাদান আবার প্রতিচ্ছবিও ভিন্ন হইতে হবে, দুইটাই ভিন্ন। মানে এক মানে জামাই বউ নিয়ে কোনো গ্যাঞ্জাম হইল এক এক ভাব হবে, বুঝছো? একদম সলিড রিলেশন এক এক, সেটা হলো এক এক ফাংশন, বুঝছো সবাই? ওকে, ৮ এর গ ঘ খ গ ঘ এই তিনটা হলো কাজ। আশা করি বাসায় পারবা তোমরা। সিলেবাস নিয়ে মাথা ব্যথা করলাম তাই, কারণ কি আমাদের তো 2 টার্মের নিয়ে পড়া পড়তে হবে, তাতে মোটামুটি দেখা যায় যে 4-5টা চ্যাপ্টার ছাড়া সব আছে, মানে 4-5টা চ্যাপ্টার ছাড়া সব আছে তোমাদের। ওকে, সো এবারে চলে আসতেছি পরের অঙ্কে 9-এ। যারা 8-এর গুলা বাকিগুলা কাজ দিচ্ছি, এই কথা নাই। 9-এর অঙ্ক খুবই ইজি। এই ফাংশনের এই অঙ্ক তো হাস্যকর, মানে এত সোজা অঙ্কগুলো এখানে কেন দিচ্ছে এটাই তো বুঝতে পারতেছে, মানে এত সোজা যে তুমি কনফিউজড হয়ে যাবা যে আসলে কি এটা দিচ্ছে। তো f of x equal to root over x minus 1, এখান থেকে বলছে f of 1, f of 5, f of 10 এইসব মান নির্ণয় করো। চলো আমার সাথে দিলেই হয়ে যাবে। 9 ক প্রদত্ত ফাংশন x minus 1, সুতরাং f of 1 কত? বেলা 0। f of 5 কত? f of 10 কত? f of 10 হচ্ছে √9 মানে 3। তো f of 1, f of 5, f of 10 বের করে ফেললাম, ক শেষ। খ নম্বরে বলা হয়েছে f of a square plus 1 বের করতে হবে। এই হলো বাস্তব সংখ্যার সদস্য। f of x সুতরাং f of a square plus 1 কি হবে? root over a square plus 1 minus 1। এই সিধা চলে যাবে। তাতে কি অবস্থা হবে? root square তার মানে a প্লাস মাইনাস হবে, কারণ কি আমি একটা কথা বলি যে সবাই ভুল করে, √9 এটা মানে 3, তখন এই প্লাস মাইনাস 3 না। x স্কয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, স্কয়ারটা এবার দিলে প্লাস মাইনাস। হ্যাঁ, এখন √9 না 9 এর বর্গমূল কিন্তু 3, বুঝছো তুমি আমার কথা? আগে ছিল না তো প্লাস, তো যখন স্কয়ারের পাশে যায় তার আগে প্লাস মাইনাস করে, এটা অনেকেই ভুল করে, বুঝছো সবাই আমার কথা? √9 এটা কখনোই প্লাস মাইনাস 3 হবে না। না, তখন যখন তুমি স্কয়ারটা এই পাশে পাঠাবা, স্কয়ার এই পাশে পাঠাইলে আগে প্লাস মাইনাস হবে, তারপরে √9। √9 মানে 3, আগে প্লাস মাইনাস প্লাস, এই কারণে প্লাস মাইনাস 3, বুঝছো আমার কথা? অলওয়েজ মনে। আচ্ছা, খ গেল। গ নাম্বারটা দেখো ইন্টারেস্টিং দেয়া আছে, এটা উল্টা। f of x equal to 5 দেয়া আছে, বলছে x এর মানটা নির্ণয় করো। তাহলে f of x তো 5, f of x মানে হলো √x minus 1 বর্গমূল, x minus 1 equal to 25, x equal to 26। আর ফাইনালি খ নাম্বার, এগুলো 2 মার্কের কোশ্চেন আসতে পারে।
f of x equal to y দেওয়া আছে root x minus y equal to 1 y বর্গ কত x minus 1 equal to y square x এর মান নির্ণয় করতে বলছে y square plus so এটা আমি না করাই দিলেও হয়তো তোমরা করতে পারতাম 9 এর গুলো সব শেষ হয়ে গেছে 9 এর কাজ দিব না হ্যাঁ 8 এর গুলো হলো তোমাদের কাজ 8 এর 2 3 4 মানে খ গ আর খ বাসায় পড়বা আচ্ছা সো ফাংশনের মোটামুটি একটা জিনিস আমরা বুঝলাম এখন আজকে বাকিটা সময় জুড়ে আমরা যেই টপিকটা পড়ব যারা ফাংশনের টোটাল 4টা টপিক আছে বুঝায় বলি তোমাদের একটা হলো বিপরীত ফাংশন আর একটা ডোমেন রেঞ্জ কোডোমেন এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আর 3 নাম্বার হলো একক ফাংশন আর 4 নাম্বার হলো অনটু বা সার্বিক ফাংশন তো আজকে আমরা ডোমেন রেঞ্জ এবং ইনভার্স ফাংশন বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব বিপরীত ফাংশনটার কনসেপ্টটা আমি আগে বুঝাই দিই বিপরীত ফাংশন বলতে কি বোঝায় তারপরে আমি ওই রিলেটেড ম্যাথগুলো আসতে করব স্টার্ট করি চলো বিপরীত ফাংশন মানে হলো সাপোজ এই যে তাকাও x এর মানের জন্য y পাও তার উল্টাটা যদি পাই y এর জন্য x তাহলে ফাংশনটা বিপরীত একটু বুঝায় সাপোজ এই সবাই বিপরীত ফাংশন বলতে না এরকম দুইটা কিডনি আছে মানে x থেকে y x এটা হলো সাপোজ f of x মানে হলো y সাপোজ ফাংশনটা এমন 2x 3 এখন তুমি x এর মান দিলা 2 5 8 তাহলে তুমি তার প্রতিচ্ছবিগুলো কি কি পাবা 2 হইলে 7 10 তাই তার মানে এই ফাংশনটা এমন যার ডোমেন গুলো হলো 2 5 8 আর রেঞ্জ গুলো হলো 7 13 9 19 তো এবার এই ফাংশনটা আমি বিপরীত ফাংশন তৈরি করব মানে বিপরীত ফাংশন মানে কি ডোমেনটা হয়ে যাবে রেঞ্জ রেঞ্জটা হয়ে যাবে ডোমেন মানে বিপরীত ফাংশন কেমনে নির্ণয় করে সেটা একটু দেখ মানে এই যে f of x কে y ধরলাম y মানে হলো 2x 3 এখানে y এর মানটা x এর মাধ্যমে সরি x এর মানটা y এর মাধ্যমে প্রকাশ উল্টা করছি y এর মান x এর মাধ্যমে প্রকাশ করো তুমি উল্টা প্রকাশ করো x এর মান y এর মাধ্যমে প্রকাশ করো কিভাবে y ইকুয়াল টু কত 2x 3 এটা আগে লিখে এখান থেকে x কত হবে y 3 ইকুয়াল টু 2x x হইলো y 3 ডিভাইডেড বাই 2 এবার মজার জিনিস দেখো f of x হলো y এখানে একটা আলাদা করে দেখাচ্ছি f of x হলো y তাহলে x কত হয় না মূলত 2 f টা ওই পাশে গেলে f ইনভার্স তাই না ভেরা একটু বলো sin থিটা যদি সামথিং হয় তাহলে থিটা কত sin ইনভার্স করে বের করো তাহলে এখানে লক্ষ্য করো x মানে হলো f ইনভার্স y এখানে x বের করছি x কে কি বলা যায় f ইনভার্স y বলা যায় x এর বদলে আমি এই জিনিসটা লিখে দিই f ইনভার্স y y minus 3 divided by 2 তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই f ইনভার্স x কত x minus 2 মানে y এর জায়গায় x বসাই দিই এইটা হলো তার বিপরীত ফাংশন এটা যদি f of x হয় 2x 3 তার বিপরীত ফাংশন হবে x minus 3 divided by 2 এই ফাংশনে তুমি এই ডোমেইনগুলো বসায় দাও মানে এটা রেঞ্জ কে বসায় দাও আচ্ছা তোমরা যারা এই জিনিসটা মনে রাখো প্রত্যেকটা অঙ্কে এই কাজটা হবে মানে x এর জায়গায় তুমি f ইনভার্স y বসাও তার সবসময় আমি f of x কে y করব এই কাজটা আমার প্রতিটা অঙ্কেই করতে হবে ওকে এবার আমি যদি একটু ডোমেনটারে রেঞ্জ আর রেঞ্জটাকে ডোমেন বানাই মানে সাপোজ এটা হলো x আর এটা যদি f ইনভার্স x হয় এই মানগুলো 7 13 এখানে বসাতে হবে 7 13 বসাও 13 মানে 3 13 থেকে 3 গেলে 10 5 আর 19 বসালে কি হবে 19 থেকে 3 গেলে 16 16 দিয়ে ভাগ করলে 8 বলো এটা বিপরীত দেখতে তার মানে আমাকে মূলত এই চ্যাপ্টারে কি করতে হবে এইটা হলো একটা ফাংশন তার বিপরীত ফাংশন হবে f ইনভার্স অলওয়েজ মনে রাখবা বিপরীত ফাংশন বের করার জন্য y ধরে নিতে হবে y ধরে নেওয়ার পরে ইনভার্সটা আমরা কষ্ট করে বের করব ফাইন তো এবার আসো স্টার্ট করি আমরা ইনভার্স ফাংশনের অনেকগুলো ম্যাথ তোমাদের বইয়ে আছে আসো আমরা লাইন ধরে একটা একটা করে পড়ি এখানে
প্রথমে যে ম্যাথ দুইটা আছে সেটা হলো ভাইয়া 12 ক এবং খ। আচ্ছা এখানে একটা জিনিস যেটা দেয়া আছে f such that r থেকে r, g such that r থেকে r, এটা দ্বারা বোঝায় যে এই ফাংশনটার ডোমেন এবং কোডোমেন। ডোমেন এবং কোডোমেন মানে হলো একটা ফাংশনের x এর মান আর y এর মান কি হইতে পারবে সেটা আগে থেকেই বলা থাকে। মানে x এর মান এটা হতে পারবে, r এর মান এটা হতে পারবে। মানে সেট অফ অল রিয়েল নাম্বার আর দ্বারা কি বোঝায় বলতো? দুনিয়ার সব সংখ্যা, এটা ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, ভগ্নাংশ হোক, পূর্ণ সংখ্যা হোক, মূলদ হোক, অম্লদ হোক, সব ধরনের সংখ্যা এফ এর মধ্যে হইতে পারে। মানে এমন কোন সংখ্যা নাই যেটা হইতে পারবে না। তো হইতে পারবে না এই ধরনের অঙ্ক কিন্তু আছে, আমরা সামনে আস্তে আস্তে দেখবো। এখানে তোমরা মনে রাখবা এই প্রথম আরটাকে বলা হয় ডোমেন আর পরের আরটাকে বলা হয় কোডোমেন। রেঞ্জ না, কোডোমেন আর রেঞ্জ আবার আলাদা। মানে আমি একটা জিনিস বলে রাখি, আগে থেকে একটা ফাংশনে যদি এক্স আর ওয়াই এর মান সম্পর্কে মন্তব্য করা থাকে, এক্স এর মান এটা হতে পারবে, আর এর মান এটা, মানে ওয়াই এর মান এটা হতে পারবে, তাহলে সেটাকে ডোমেন আর কোডোমেন বলে। আর রেঞ্জ হইলো, একটু বলে নেই পরে যদি তোমাদের সুবিধা হবে, এক্স এর মান বসায় বসায় তুমি যে আর এর ওয়াই এর মানগুলো পাবা সেটা হলো রেঞ্জ। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোডোমেন আর রেঞ্জটা সমান হয়, মাঝে মাঝে সমান হয় না, তখন এই ফাংশনটা অনটু বা সার্বিক হয় না। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আজকের আলোচনা না সেটা। আজকের আলোচনা হলো ইনভার্স। তো দুইটা ফাংশন দেয়া আছে, দুইটা ফাংশনের ডোমেন কোডোমেন সব সংখ্যা। তো এফ অফ এক্স আর জি অফ এক্স দেয়া আছে, আমাকে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে জি হলো এফ এর ইনভার্স। তাহলে চলো আমরা ম্যাথটা কিভাবে করে সেটা একটু দেখি। 12 ক, 12 এর ক। দেয়া আছে, সবাই খুব ভালো করে খেয়াল করো। f such that কেমনে পড়বা? f such that এমন, f এমন, এই যে r কিভাবে লেখে তোমরা কি সবাই জানো? দুইটা ধাপ দিয়ে সেট অফ অল রিয়েল নাম্বার। আমরা একটু যখন তোমাদের ই পড়াইছিলাম, সেট পড়াইছিলাম, তখন বলছিলাম r n z। আপনি এখানে আমার নাম্বার দিয়েছেন, আমি নরমাল আরবিটা দিছি ভাই, আমি বলেছি x কিউব প্লাস 5, এটা হলো f of x। আর g such that, g ডোমেন কোডোমেন সেট অফ অল রিয়েল নাম্বার, g of x হলো x minus 5 to the power 1/3। আমাকে প্রমাণ করতে বলছে g of x হলো f এর ইনভার্স। তাহলে চলো আমরা f এর ইনভার্সটা বের করি। g of x আপাতত ভুলে যাই। ইনভার্স কেমনে বের করে জানো? এই যে সবাই এখন থেকে আজকে 5 বার পড়ো। ধরি ইনভার্স বের করতে বললে বিসমিল্লাহ বইলা y ধরে নিবা, তারপরে কি করবা? x এর মান বের করবা, f ইনভার্স x। হ্যাঁ, বা x কিউব হবে y মাইনাস 5, বা x হবে y মাইনাস 5 টু দি পাওয়ার কিউবিক, মানে 1/3 মানে তো কিউবিক রুট, তাই না? হ্যাঁ, ভেরি সিম্পল। এটা মানে অ্যাকচুয়ালি একই কথা। ওকে, এইবার যেটা আমি বলতে চাচ্ছি ভাইরা, এটা লিখবা না, কিন্তু সব সময় এটা মনে রাখ। f of x কে আমি কি ধরে নিচ্ছি ভাইরা? y। তাহলে x কত? f ইনভার্স y। ভাইরা এই থেকে আজকে 5 বার জিজ্ঞাসা করব। f of x মানে y, x কত? f ইনভার্স y। যখন এটা x আসবে তখন এটাকে কি বলবা? f ইনভার্স y। এটা লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য। তাহলে বলো এখানে তো চরম পাল্টানো যায়, y এর জায়গায় আমরা কি লিখতে পারবো? x। হ্যাঁ, এখানে y এর জায়গায় x হবে। লাকিলি এইটা মানে g of x। হ্যাঁ, তো মানটা বসাও, f ইনভার্স x ইকুয়াল টু g of x। উভয় পক্ষ থেকে x হইতে হবে, নট নেসেসারি, মানে এটা তো যে কোনো চলক হইলেই হইতো। তাহলে আমি বলতে পারি না g ইকুয়াল টু কি হবে? f ইনভার্স, এখানে শাহেদ লিখে দিবা, মানে সরি সৌরভ লিখে দিবা, শাহেদ লিখে দিলেও চলবে, সারা বুঝতেই পারবে না। সবাই কি বুঝছি? মানে সাররা খুব কষ্টে আছে, মানে এই ধরনের কি বুঝতে হয়। ভাইয়া ভাইয়া বলো।
ভাইয়া আপনার যে শনিবারের টাইমটা 9টা থেকে 10টা স্যার ওইটা চেঞ্জ করা লাগবে। আর তোদের স্কুল থাকে ওই সময়? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের টাইম দিছে হইলো 10টার দিকে, তো আমাদের হ্যাঁ 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 বাংলা কোচিং থাকে হইলো 7:30টা থেকে 9টা পর্যন্ত। আপনার কোচিং এর জন্য আমি আর কি বদলাইছি টাইমটা স্যারের, কিন্তু হ্যাঁ এখন হ্যাঁ। স্কুল আবার দিছে 10টায়। ও স্কুল তো আবার লাইভ চাইতে হয়, তাহলে তো আগে রওনা দিতে হবে। আচ্ছা আমরা আগামীকালকের পরে এটা ঠিক করবো না, তুমি দরকার হইলে আগে কিছুক্ষণ অনলাইন ক্লাস তো করো, বা করে তারপরে তুমি চলে যাও। দেখি নেক্সট উইকে আমি একটা প্ল্যানিং করবো। আচ্ছা ভাইয়া। হ্যাঁ 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 ওকে ওকে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি অবশ্যই। না না না, কালকে আমি আলাপ করে নিব না, কালকে থাকুক। কালকে তুমি স্কুলে রেডি হয়ে থাইকো, মানে যতক্ষণ পারো ক্লাসটা করে তারপরে কইরো রেকর্ডেড ক্লাসটা, পরের সপ্তাহে আমরা ঠিক করবো, ঠিক ওকে আছে? ভাইয়া। স্কুল কালকে আছে? আচ্ছা ঠিক আছে, কালকে তাইলে আমি একটু আগে আলোচনা বলে, কিন্তু নেক্সট উইকে আমি টাইমটা ঠিক করে দিব তোমাদের, ঠিক আছে? ওকে, প্রবলেম নাই, এক্সট্রা ক্লাসও নিব তোমাদের, কারণ আলটিমেটলি আমাদের সিলেবাসটা শেষ করে আমার প্ল্যান আছে প্রথমে যেগুলো পড়ছিলাম অনেকেই ভুলে টুলে গেছো, ওগুলো আবার রিপিট করব। মানে ফার্স্টে তোমরা যেগুলো পড়ছিলা অনেক আগে, সেগুলো অবশ্যই রিপিট করব, সাথে সাথে সিকিউ এমসিকিউ সলভ করব আমরা। আচ্ছা এবার ভাইরা আমরা 12 ক করে ফেললাম, খ নাম্বারটাও দেখে আসি। এটাও এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলছে। সবাই দেখো, একদম সোজা, আমার দৃঢ় বিশ্বাস তোমরা ভালো পারবা এটা। f such that r থেকে r ফাংশনটি f of x equal to 5x minus 4 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে f ইনভার্স x নির্ণয় করো। চলো স্টার্ট করি। আচ্ছা এখানে একটা কারেকশন হবে, y equal to f ইনভার্স x, এটা হবে না, মানে f ইনভার্স x নির্ণয় করো, y equal to এই কথাটার প্রয়োজন নাই, বুঝছো আমার কথা? মানে খালি f ইনভার্স x নির্ণয় করা হবে। 12 ঘকে যাচ্ছি। f such that এত f of x কত 5x minus 4। তো এরা একটু দেখো আমার জন্য f of x equal to 5x minus 4 equal to below y, y equal to 5x minus 4, 5x equal to কি হবে y plus 4, x কত হবে y plus 4 divided by কত 5। যারা আগেও লিখছি আবার বলবো, f of x কে y ধরছি, x কত হবে f inverse y, f inverse y হবে y plus 4 by 5। তাহলে তোমাদের কাছে জানতে চাই f inverse x কত হবে, x plus 4 by f inverse x plus 4 divided by 5। এখানে আর সাহেব না লিখে এখানে show hence, মানে এখানে মান নির্ণয় করতে বলছে যে f ইনভার্স x এর মান কত, f ইনভার্স x হচ্ছে x plus 4 by 5। এমনি লিখতে না স্যার বলে সংক্ষিপ্ত রূপ মাননীয় নয়, তো মাননীয়, তো মাননীয় উত্তর। আচ্ছা যাই হোক, আমরা ইনভার্স রিলেটেড আরো ম্যাথ আছে ভেরা, একটু দেখবো। আবার অনুশীলনীর আগে কাজ আছে, তোমরা সবাই জানো এই কাজগুলোতেও কিন্তু। আচ্ছা 12 হয়ে গেছে, এরপরে আমরা একটু লাভ দিতে যাচ্ছি, কারণ ইনভার্স পোরশনটা আমরা করব শুধু। 16 এর দুইটা ম্যাথ করব আমরা, ক এবং গ। ক এবং গ, মাঝখানের খ নাম্বারটা করব না এই কারণে যে সার্বিক বা অন্টু ফাংশন আমরা আগামী কালকের ক্লাসের জন্য রাখতেছি, বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, f of x কত দেয়া আছে 3x plus 3, আর g of x হলো x minus 3 by 3। তো বলছে যে g ইনভার্স -3 এর মান নির্ণয় করো। কই একটা বড় অঙ্ক দিয়ে দিছে, তার তুলনায় গটা ছোট, বলছে g equal to f ইনভার্স বাইর করো। ভেরা আমাকে একটু বলো যে গ নাম্বারটা আমার দৃঢ় বিশ্বাস একটু আগে করলাম, তোমরা পারবা না? দেখো তো যে 12 ক করছি, দেখো f কে ইনভার্স করবা, এইটা আজকের hw। ভেরা দুইটা হোমওয়ার্ক দিব আজকে, দয়া করে সুন্দর করে পড়ো। f of x হলো 3x plus 3, g of x হলো x minus 3 divided by 3। আর তোমাদের ভাইয়া আমরা শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাস নিব নেক্সট মান্থ থেকে।
মানে যেহেতু তোমাদের সপ্তাহে একদিন ক্লাস, তোমাদের কি সপ্তাহে একদিন ক্লাস না? 2 দিন। তো যাই হোক, যেদিন ক্লাস থাকে না আমি তোমাদের সাথে আলাপ করে এক্সট্রা ক্লাস নিতে হবে, কারণ আমাদের সিলেবাসটুকু আমরা চাচ্ছি যে আমরা অক্টোবরে রিভাইজ শুরু করতে চাই। এই কারণে নতুন টপিকগুলো শেষ করতে হবে, এক্সট্রা ক্লাসের প্রয়োজন। আমি জানাই দিব টাইমিং গুলা তোমাদের সাথে আলাপ করে গ্রুপে, তারপরে আমি টাইমিংটা সেট করব। g of x equals to হচ্ছে x minus 3/3। 16 কত ক? 16 গ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, g of x equal to x minus 3 divided by 3। আচ্ছা দেখো, পুরোটা তোমাদের জন্য বুঝে দিলাম। ধরি g of x, আগে তো ইনভার্স বের করব, তার জন্য y ধরে নেওয়াটা। তো x minus 3 equal to 3y, x equal to 3y plus 3। তো ভেড়া আবার জিজ্ঞাসা করি তৃতীয়বারের মতো, x কত? y inverse f inverse f এখানে কি হবে? g inverse। এটি g of x equal to 1, তাহলে x হবে এবার g inverse, ফাংশনটাই তো g। তো g inverse y equal to 3y plus 3। সুতরাং g inverse x কত হবে ভেড়া? x plus 3 ইনভার্স বের হয়ে গেছে। এবার বের করতে বলছে কি? g inverse minus 3। সুতরাং g inverse minus 3 হলো x এর জায়গায় minus 3 বসায়, ঠিক আছে? minus 6 হবে आंसर। শেষ 16 গ নাম্বারটা কাজ। আরো দুই একটা কাজ আমি দিব, সেটা হলো ভেড়া 15 এর ক নাম্বার। এই যে হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি, 15 এর ক কিছু বলা লাগবে না, বাবা। হ্যাঁ, 15 এর ক, 16 এর ক। আরেকটা কাজ আমি দিব, সেটা হচ্ছে ভেড়া বইয়ের আগে, মানে অনুশীলনীর আগে। তোমরা জানো যে চ্যাপ্টারে খালি অঙ্কই না, অনুশীলনীর কাজ আছে। সেটা হলো পৃষ্ঠা 30। পৃষ্ঠা 30 এ কিছু কাজ আছে, আমি তোমাদের স্ক্রিনে শো করতেছি। ভেড়া এখানেও কতগুলা ইনভার্স আছে। তো এখান থেকে আমাকে বলছে যে সংশ্লিষ্ট ফাংশনের এফ ইনভার্স নির্ণয় করো যদি তা বিদ্যমান হয়। ভেড়া বিদ্যমান হওয়ার বিষয়টা হলো যে একটা ফাংশন যদি এক এক না হয়, পরবর্তীতে আমরা শিখবো এক এক না হইলে তার ইনভার্স আসলে থাকবে না। হ্যাঁ, কারণ এক এক কিভাবে নির্ধারণ করে সেটা যেহেতু আমরা নেক্সট ক্লাসে পড়বো, এই কারণে আমি এখন দেখাইলাম না। হ্যাঁ, পরবর্তীতে তোমরা এক এক ফাংশন কিভাবে নির্ণয় করে সেটা তোমরা আলটিমেটলি দেখতে পারবা। এখানে কতগুলো ম্যাথ আছে, তার মধ্যে 3 নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি। কারণ 3 নাম্বারটা দেখো কি, f such that x থেকে এটা বুঝে। বেসিক্যালি এইটা মানেই ভেড়া f of x মানে হইলো এত। এইটা আর ওইটার মধ্যে কোনো পার্থক্যই নাই। অনেকেই কনফিউজড হয়ে যায়, কোনো পার্থক্য নাই। আমি আগেই বলে রাখলাম, আমি ক এর 3 নাম্বারটা করে দিব, খ নাম্বারটা করে দিব। তোমাদের আজকের কাজ হচ্ছে গ নাম্বার। এই 3টা কাজ দিতেছি আমি, এর আগে 2টা কাজ দিছি। সো ফার্স্ট অফ অল আসো আমি ক এর 3 নাম্বারটা দেখাই। 2x plus 3 by 2x minus 1, x not equal to half দেওয়া আছে, এটারও ব্যাখ্যা আছে কেন x হাফ হবে না। এটা হয় শূন্য। কাজ 30 পৃষ্ঠা, কাজের ক তার 3 দেয়া আছে। f such that x থেকে 2x plus 3 divided by 2x minus 1, side note, x not equal to half। x যদি হাফ হয় ভেড়া, ভগ্নাংশের হরে শূন্য, ম্যাথ এরর হয়ে যায়, তাই না? আমরা সবাই জানি ভগ্নাংশের হরে যদি শূন্য হয় তাহলে ম্যাথ এরর। সুতরাং এটাকে আমরা এভাবে বলতে পারি f of x equal to ভেড়া, এটা মানেই কিন্তু এটা বোঝানোর জন্যই অঙ্ক এটা করাইছি, বাকি দুইটা না করা। এটা মানে এটা সবাইকে বুঝছো, মানে এটা x এটা y। তাহলে এটাকে আমরা কি ধরবো? ধরি f of x এত ইকুয়াল টু কত? y। y এটা হলো x, এটা হলো y। এবার টার্গেট কি বলো? টার্গেট তো সেই এক, 2xy minus 1।
বিনিময় y পাশে 2x ওই পাশে, কারণ আমার টার্গেট হলো x এর মানটা বের 2x কমন y minus 1 x কত হবে y plus 3 divided by 2 into y minus 1 না 2y minus 2 লিখতে পারো, সমস্যা নেই। এবার x মানে কি চতুর্থবারের মতো x মানে f inverse y very good finally f inverse x বের করা হলো টার্গেট x plus 3 divided by 2 into x minus 1 আশা করি ক্লাসের সবাই বুঝছো। যারা অনলাইনে যারা আছো সবাই আমার একটু জানাও তো ইনভার্স নির্ণয় কি এতক্ষণে পুরো মাথায় ঢুকছে সবার? অনলাইনে যারা আছো জি ভাইয়া। ওকে, ইনভার্সের এবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিয়ে শেষ করব, আজকে আর পড়াবো না। হ্যাঁ, তো কাজের গড় হচ্ছে তোমাদের কাজ, এই তিনটা কাজ কালকে করে নিয়ে আসবো, তাহলে কালকে আমরা বাকি অংশটুকু শেষ করব 1.2 এর। না না আমি টাইম ঠিক করবো না, শুক্রবারের টাইম ঠিক রাখবো বুঝছো। হ্যাঁ, শনিবারের টাইমটা আমি ঠিক করে নিব না। ওকে ভেরা, খ নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। f of x equal to 4x minus 9 by x minus 2 x not equal to 2 দেয়া আছে। f inverse বিদ্যমান যদি হয় তাহলে f inverse -1 f inverse 1 নির্ণয় করো, আর x এর মান নির্ণয় করো যেন এত হয়। মানে দুই নাম্বারটা একটু আনকমন, আমাদের এক নাম্বারটা আমরা করে তারপরে দুই নাম্বারে যাব, কারণ আলটিমেটলি ওটা করতেই হবে। কাজের ফল হয় এক f of x কত দেয়া আছে আমরা মাথায় বলি x minus 2 সাইডে দেয়া আছে x not equal to 2 কেন দেয়া আছে নিশ্চয়ই বুঝে গেছে, 2 হইলে কবি নীরব হয়ে যাবে। হ্যাঁ মানে কি হলো এটা, এই কারণে বলছে যে 2 হবে না, বুঝছো। ওকে, মানে বিষয়টা হলো এমন যে ডোমেন মানে হলো x এর কি কি মান হতে পারে। আগে আমরা এমন ফাংশন করছি যে দুনিয়ার সব মানই হতে পারে, এখানে আমার একটু কথা আছে যে না 2 হওয়া যাবে না, সব মান হবে 2 হতে পারে না। 2 হইলে কেন অসংজ্ঞায়িত হয়ে যায়। মানে বিষয়টা এতক্ষণ ছিল যে সুস্থ স্বাভাবিক মানুষ কি খাইতে পারবে দুনিয়ার সব খাবার, এখন হলো ডায়াবেটিস ওলা মানুষ হয়ে গেছে বুঝছো, তাহলে চিনি খেতে পারবে বা মিষ্টি খেতে পারবে বুঝছো, মানে দুনিয়ার সব খাবার থেকে মিষ্টি বাদ দিতে হবে, এটাই তার ডোমেন। না অ্যাকচুয়ালি আমরা ভুল জানি জানো, মানে ডায়াবেটিস যারা তাদের জন্য খারাপ হচ্ছে কার্বোহাইড্রেট মানে শর্করা, কেন শর্করা হলো পলিস্যাকারাইড, মানে বেশি তোমার ভাঙে চিনির উপাদানগুলো, আর চিনি কিন্তু ডাইস্যাকারাইড মানে দুইটা করে উপাদান, আর ভাতে হলো অনেক বেশি, এজন্য ডায়াবেটিস রোগীদের ভাত খাইতে মানা করে। হ্যাঁ মানে কার্বোহাইড্রেট যুক্ত খাবার মানা। ওকে ধরে নেই x minus 2 equal to y, xy minus 2y, y minus 9 x কমন নিলে y minus 4। এরা আমরা একটু দ্রুত করে ফেললাম কারণ হলো এগুলো আমরা অনেকবার করলাম, তাই x এর মানটা বের করছি আজকে শেষবারের মতো। x মান f inverse f of x মানে y, তাহলে এটা হলো f inverse মান, তাহলে আমাকে বলো f inverse x কত, 2x minus 9 by x। সো এটা তো হয়েই গেছে, আমাকে বলছে f inverse -1 আর f inverse +1 টা বাইর করো। সো f inverse +1 f inverse -1 কি হবে, মানটা বসাই দিব। f inverse -1 x এর স্থলে -1 বসাবো, -2 -9 divided by -1 কাটাকাটি গেল 11/5, আর f inverse 1 কি হবে 2 -9 by 1 7/3। একদম সহজ।
আশা করি ক্লাসের সবাই বুঝছো, মানে এইটা না করাইলেও হয়তো পারতাম, কিন্তু মূলত আমার টার্গেট ছিল হচ্ছে ক্ষয়ের 2 নাম্বারটা করব, তার জন্য তো এফ ইনভার্স এক্সটা লাগবে, মানে যে ক থেকে পাই এই কারণে আমি করাইছি। তোমাদের 3টা কাজ দিছি ইনভার্স রিলেটেড, অঙ্কগুলা করবা হ্যাঁ ভালো মতো। তো ক্ষয়ের 2 নাম্বারটায় বলছে দেয়া আছে x into f inverse x, 4 into f inverse equal to x, তাই না? ক্লাসের সবাই আমাকে জানাও এই কি আছে না, 4 into f inverse x equal to x, এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে, f inverse x আমি এখান থেকে বের করব। তো বোনাস কি লাগে? তো f inverse x বসাও 2x 9 by x 4, মানটা বসাই দিছি সিম্পলি। এবার আড়াআড়ি গুণ করে x এর মানটা বের করার টার্গেট নিয়ে যাবে, খুবই ইজিলি পাওয়া যাবে। তো এটা হলো 8x 36 equal to x square minus 4, সব এক পাশে নিয়ে দিই, x square minus 12x plus 36, তাই না? এটা পাশে করি, এটা একটা মিডল টার্ম না করে এটা হোল স্কয়ারের সূত্র হয়ে যায়, দেখো একটু x square 2 into x into 6 plus x minus 6 হলো। আমাকে বলছে এখান থেকে x এর মানটাই বের করো, x equal to 6। আচ্ছা এই টাইপের আমি বানায় দিলে পারবা সবাই? জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ আমি যদি এই টাইপের অঙ্ক বানায় দিই করতে পারবা পরীক্ষায় ইনশাআল্লাহ? অনলাইনে যারা আছো জি ভাইয়া। না কমন গেলে লাভ নাই তো, তোমার তো আলটিমেটলি গুণ করে এক পাশেই সব আনতে হবে। হোমওয়ার্ক গুলা কইরো, আগামী কালকে আমরা একে কন্টু এবং ডোমেন রেঞ্জ রিলেটেড ম্যাথ গুলা শেষ করব। তো এর আগে আমরা এমসিকিউ গুলো সলভ করছিলাম, সেগুলো একটু দেখে নিও। আর আরেকটা কথা হলো যে অফলাইনে তোমরা পরীক্ষাগুলো তো দিচ্ছ, অনলাইনে আমি কোশ্চেন গুলো দিয়ে দিব, তোমরা ওই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো সবাই। আগে আমরা পরীক্ষা নিচ্ছি 10.1 7 এই যে পরীক্ষাগুলো হায়ার ম্যাথের আর জেনারেল ম্যাথের 11.2, এই কোশ্চেন গুলো গ্রুপে দিয়ে দিব না আমি। ভালো থাকো সবাই।